ঘাটতি নেই এবং ঘাটতি হবে না। অপরাধী ঠিকই শাস্তি পাবে, সে ব্যবস্থা করবো, অন্তত এইটুকু আমি বলতে পারি। এবং আমি এটাও বলবো যে আমাদের কেউ যেন, আপনারাও সংসদ মাননীয় সংসদ সদস্যরাও, আর বাংলাদেশে থাকলে পারে না বাটপার যে আমি নেতা, আমি যে বাটপার, আমি যে টেকা মাইরা দেই, আমি যে চুরি করি, তা আমার লোক থাকবো কেমন দেশ। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলতেছে সে যত বড় ক্ষমতাশালী হোক তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না, আইনের আওতায় আনা হবে। কিন্তু এদিকে বর্তমানের ভাইরাল ফাটাকৃষ্ট ব্যারিস্টার সুমন বলতেছে সংসদে বসে যে দেশে সব চোর, আর চোর নিয়ে আমরা দেশ পরিচালনা করলে এই দেশে কি হতে পারে, তাই মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার রিকোয়েস্ট করছেন। এবং বিএনপির পক্ষ থেকে ফখরুল সাহেব বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী এতটাই নির্লজ্জ এবং সে এত মিথ্যা কথা বলে, এমনভাবে দেশ পরিচালনা করে, এই জিনিসগুলা তাদের কাছে প্রতিনিয়তই ঘৃণিত মনে হচ্ছে। এদিকে ব্যারিস্টার সুমন আরও বলেছে সে দল বিশেষে না, প্রত্যেকটা এমপি মন্ত্রী বাংলাদেশের সবাই এখন চোর, কেউ ভালো নেই, কেননা সবাই জনগণের টাকা মেরে খাওয়ার চিন্তা করছে এবং জনগণের টাকা মেরে খাচ্ছে। আর এই সমস্ত ব্যক্তিদেরকে দিয়ে দেশ চালালে দেশ ধ্বংস ছাড়া কোনো কিছুই হবে না। মাননীয় প্রধানমন্ত্রীকে উনি বোঝাতে চেয়েছেন, বারবার এই কথাটা বোঝাতে চেয়েছেন এবং বলতে চেয়েছেন। তো আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলা সেই কথাগুলা ব্যারিস্টার সুমনের একটু শুনে আসতে হবে। চলুন আমরা শুনি। আর বাংলাদেশে থাকলে পারে না বাটপার যে আমি নেতা, আমি যে বাটপার, আমি যে টেকা মাইরা দেই, আমি যে চুরি করি, তা আমার লোক থাকবো কেমন দেশ। নেতা যখন চুর হয়, এলাকার মানুষের ভাগ্যের মধ্যে কুস্তা থাকেনি। আর এরা বিদেশ আর যাই করে নেতা বালা এমপি হয়তো আমি একবার হইমু, আমার আল্লাহ যে এমপি ভাই যে কষ্ট আমি তার ভাইতেছি। এবার মাল যদি না বানাই তাইলে কষ্ট লাগে। আজকে সকালবেলা তেমন হয় অন্তত 7-8। দর্শক, আপনারা ইতিমধ্যে ব্যারিস্টার সুমনের কথা শুনে ফেলেছেন। ব্যারিস্টার সুমন যে কথাগুলো বলেছেন সে কথাগুলা কতটুকু মূল্য আছে, কতটুকু যুক্তি আছে যে কথাগুলোর মধ্যে, যে একটা দেশে যদি সবাই চুরির তালে থাকে তাহলে জনগণ বাঁচবে কী করে, আর জনগণকে খাওয়াবে পড়াবে কিভাবে, জনগণের চিন্তা কে করবে? যারা দেশের হত্যাকর্তা তারাই যদি প্রতিনিয়তই চুরির ধান্দায় থাকে, বাড়ি গাড়ি ইত্যাদি সব কিছু নিয়ে ব্যস্ত থাকে, তাহলে অসহায় গরিব মানুষের সম্পর্কে কে ধারণা করবে? এদিকে বর্তমানে বিএনপির মহাসচিব ফখরুল আলমগীর উনি বলছেন যে বাংলাদেশের অবৈধ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী উনি যে ধরনের কথাগুলো বলছে সেই কথাগুলো শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। তো আমাদেরকে ফখরুল সাহেবের কিছু কথা শুনতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে বাংলাদেশে আমাদের কি পরিস্থিতি চলছে রাজনীতির। তাই আমাদেরকে ফখরুল সাহেবের কাছে গিয়ে কিছু কথা শুনলেই আমরা বুঝতে পারবো। চলুন আমরা ফখরুল সাহেবের কাছে চলে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে কি ঘটনাটা। সেই অবৈধ অনির্বাচিত প্রধানমন্ত্রী আমরা যাকে বলি, সরকারের প্রধানমন্ত্রী, আমরা কল্পনাও করতে পারি না যে এই বাংলাদেশের একজন সরকারের দায়িত্বে থাকা একজন প্রধানমন্ত্রী তিনি এই ধরনের কুরুচিপূর্ণ, অশালীন, সমস্ত রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত কথা বলতে পারেন। এটা মাঝে মাঝে মনে হয় যে হয় আমাদের কোনো সমস্যা আছে অথবা তার মধ্যে কোনো সমস্যা আছে, কারণ এই ধরনের কথা শুনতে আমরা অভ্যস্ত নই। আমরা নেত্র নিউজে দেখি, গণমাধ্যমে দেখি। দর্শক, ইতিমধ্যে আপনারা ফখরুলের কথাগুলো শুনেছেন। ফখরুল আলমগীর বলেছেন যে একজন প্রাইম মিনিস্টার হয়ে, একজন প্রধানমন্ত্রী হয়ে এই সমস্ত কথাগুলা তার মুখে মানায় না, কারণ সে একজন দেশের প্রধানমন্ত্রী হয়ে এ ধরনের বক্তব্য, এ ধরনের কথা এগুলো কিভাবে সম্ভব, আর এই মানুষ কিভাবে বা দেশ চালাতে পারে? দর্শক, এই কথাগুলোর মধ্যে কতটুকু যুক্তি আছে আর কতটুকু যুক্তি নেই আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, কারণ আপনারা সবাই জানেন বর্তমানে বিএনপি কানঠোসা হয়ে গেছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতে থাকেন। তাহলে আমাদেরকে আবারও চলে যেতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, সে কি বলছে একটু শুনতে।
ঘাটতি নেই এবং ঘাটতি হবে না। অপরাধী ঠিকই শাস্তি পাবে, সে ব্যবস্থা করবো, অন্তত এইটুকু আমি বলতে পারি। এবং আমি এটাও বলবো যে আমাদের কেউ যেন, আপনারাও মাননীয় সংসদ সদস্যরাও যারা সদস্য আছেন, এই সংসদ সদস্যদের কাছে আমার অনুরোধ থাকবে যে মাননীয় সংসদ সদস্যরাও যেন এ ধরনের অপরাধীদের কখনো রক্ষা করার চেষ্টা না করেন। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের অস্বাভাবিক সম্পত্তির বিষয়টি গেল 1 মাস ধরে আলোচনায়। বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে গত 31 মার্চ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ। আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জে কিনে ফেলতেন মনে হয় উনি, যে সম্পদ বানাইছেন। আর কিছুদিন হইলে হয়তো উনার জমির উপর দিয়ে আমাদের বঙ্গবন্ধুর মাজারে যাওয়া লাগতো। আমাদের যিনি সাবেক আইজিপি বেনজির আহমেদ, মিল্টন সমাদদারের অপরাধ আর বেনজিরের অপরাধ এক নয়, কারণ এই বেনজির বিএনপি জামাতের যে পরিমাণ নেতাকে ক্রস ফায়ার দিয়েছে। বেনজির আহমেদের সম্পদের হিসাব নিকাশের যাচাই বাছাই চেয়ে দুদক কার্যালয়ে এসে আবেদন করেছেন সময়ের সাহসী কণ্ঠ। দর্শক, ইতিমধ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কথাগুলো শুনেছি। মাননীয় প্রধানমন্ত্রী একটা কথাই বলতে চাইছেন যে সে যেই দলেরই হোক না কেন, সে অপরাধী, তাকে শাস্তি পেতেই হবে, কোনো প্রকার ছাড় দেওয়া হবে না, হোক সে নেতা, হোক সে মন্ত্রী, হোক সে আদার্স। এখন আমাদেরকে চলে যেতে হবে বিএনপির আরেক নেতার কিছু বক্তব্য শুনতে। চলুন আমরা ঘুরি। কেউ কি শেখ হাসিনাকে চায়? কেউ শেখ হাসিনাকে চায় না। এর জন্যই তারে আমি ভুয়া বলি, আবার খেপেও। যাই হোক, আস্তে আস্তে আজকে সমাবেত বন্ধুগণ, আমরা মিছিল করব। আমরা শুধু এটা বলতে চাই, শেখ হাসিনা মাঝে মাঝে কিছু সনদ জারি করেন, বক্তব্য দেন। কয়দিন আগে বলছেন সাংবাদিকদের সামনে প্রেস কনফারেন্সে যে তিনি আমেরিকার মতো পুলিশদেরকে যদি অর্ডার দেন তাহলে এই দেশের। দর্শক, ইতিমধ্যে আপনারা শুনে গেছেন সেই বক্তব্যটুকু। উনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেলে বলেছেন যে সমস্ত বক্তব্যগুলো উনি সাংবাদিকের সামনে দিচ্ছেন এবং বিএনপিকে কন্দল হিসাবে, বিএনপিকে শত্রু হিসেবে ভেবে যে কথাগুলো বলছেন, এই কথাগুলো কতটুকু যুক্তি। এবং আরও বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমেরিকার মতো করে পুলিশকে অর্ডার দেয় তাহলে বাংলাদেশের অবস্থা কি হতে পারে। উনি এই সমস্ত আলোচনাগুলো করছেন মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে, কিন্তু এই ব্যক্তিটা আজও হয়তো মনে নেই কি ভুলে গেছে যে মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে কথা বলতে গেলে সামনে পিছনে ভেবেই কথা বলতে হবে, কেননা সে বর্তমানে বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। তাকে নিয়ে কথা বলার আগে নিজেকে একটু চিন্তাধারা নিয়ে বলতে হবে, কেননা উনি 18 কোটি মানুষের নেতা নেত্রী। তাকে নিয়ে আজে বাজে কথা বলা কখনোই খাটে না, সম্ভব নয়। উনি আরও বলেছেন এই নেত্রীকে দিয়ে দেশ পরিচালনা করার কোনো যোগ্যতাই নেই, সে গায়ের জোরে দেশটাকে দখল করে রেখেছেন। কিন্তু আপনারা এ ধরনের আলোচনায় কখনোই কোনো কারণে তার পক্ষে কথা বলবেন না। কিন্তু এই কথাগুলা বলার সূত্রে ওনার কি হতে পারে উনি নিজেও জানেন না। মাননীয় প্রধানমন্ত্রী যদি এই বক্তব্যটা শোনেন তাহলে হয়তোবা তার কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমি আশা করব মাননীয় প্রধানমন্ত্রী যেন এই বক্তৃতাটা অবশ্যই শুনেন এবং ওনাকে এর উচিত জবাব দিতে পারে, কেননা এই সমস্ত মানুষেরকে একটু কিছু জবাব দেওয়া প্রয়োজন। আর এই প্রয়োজনটা তখনই হয় একটা মানুষ যখন বেড়ে যায়, যখন অনেক লম্বা হয়ে যায়, তখন মানুষটার ঝড়ে ভেঙে যাওয়ার চিন্তাভাবনা থাকে, কিন্তু তাকে ঝড়ে ভেঙে যাওয়ার আগেই কিছু ছাঁটাই করা দরকার। আর ছাঁটাই করলেই সে নিজেকে এই শুদ্ধ ভাষায় কথা বলবে একজন বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে নিয়ে। একজন প্রাইম মিনিস্টারের কথা বলার আগে ন্যূনতম সেন্স নিয়ে কথা বলতে হবে। দর্শক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।